আজকে আমার যে খুতবার টপিক, এই টপিকটা হচ্ছে গুনাহের প্রভাব। আমাদের উপরে গুনাহের যে প্রভাব রয়েছে এবং সেটার থেকে বাঁচার উপায় কি, কিভাবে আমরা এখান থেকে মুক্তি লাভ করতে পারি, সেটা নিয়ে আজকে হচ্ছে আমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম ভুল করে। তিরমিজির হাদিস 2499 নম্বর হাদিস, যে প্রত্যেকটা বনি আদম ভুল করে। আদম সন্তান মানেই সে ভুল করে। তবে আমাদের যারা আহলু সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদা হচ্ছে যারা নবী রাসূল তারা হচ্ছেন মাসুম। নবী রাসূলগণ তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো ভুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। এটা হচ্ছে আহলু সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো পাপ নাই, তারা হচ্ছেন মাসুম। আবার সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে তারা হচ্ছেন মাহফুজ, তারা হচ্ছেন সংরক্ষিত। ভুল তারা করেছেন, গুনাহ তারা করেছেন, অনেক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেকেই গুনাহ করেছেন, ভুল করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা শুধরে দেওয়ারও ব্যবস্থা করেছেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আদর্শসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত রেখেছেন, মাহফুজ রেখেছেন। সুবহানাল্লাহ। এর বাহিরে আপনি পৃথিবীর যত মানুষ চিন্তা করবেন, প্রত্যেকটা মানুষ ভুল করে, প্রতিটা মানুষ ভুল করে, অন্যায় কাজ করে, পাপাচারে লিপ্ত হয়, প্রকাশ্যে অপ্রকাশ্যে শয়তানের প্ররোচনায় তারা নানান পাপ কাজ করে ফেলে। প্রতিটা শিশু নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে ইসলামের উপরে, কিন্তু পরিবেশগত কারণে, তার মা বাবার কারণে, পরিবার পরিজনের কারণে পাপ করার বয়স হয়ে যাওয়ার পরে তারা ধীরে ধীরে পাপের সাথে সম্পৃক্ত হতে থাকে, গুনার সাথে তারা সম্পৃক্ত হতে থাকে। এটা প্রত্যেকটা বনি আদম করে। তাহলে আমরা যারা এখানে আছি, কেউই এই কথা বলতে পারবেন না যে আমি কোনো গুনাহ করি না, কোনো গুনাহ করি নাই, এই কথা বলার সুযোগ নাই। ছোট হোক বড় হোক, আমরা দৈনন্দিন জীবনে প্রচুর গুনাহের সাথে লিপ্ত রয়েছি। গুনাহের যে মেকানিজম আপনি যদি দেখেন, এই যে উম্মাত, আখিরি নবী উম্মতের বেলায় এমন সব বিরাট বিরাট গুনাহের সমাহার ঘটেছে, এমন সব বড় বড় গুনাহের সমাহার ঘটেছে, অন্য নবীদের উম্মতের বেলায় এটা কল্পনাও করা যেত না। যেই সমস্ত পাপের কারণে অন্যান্য নবীদের উম্মাদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পৃথিবীকে উল্টে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, আল্লাহর গজব নেমে এসেছে, এই রকম পাপের সমাহার সব নবীদের একত্রিত করলে উম্মতে মুহাম্মাদের উপরে এটা পড়ে, মানে সব আছে এখানে। লূত আলাইহিস সালামের জাতির কথা যদি আপনি চিন্তা করেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল সমকামিতার জন্য। তো এই সমকামিতা এই আখিরে নবী উম্মতের মধ্যে আছে, শুধু আছে না, এই সমকামিতার জন্য বাংলাদেশের কিছু কুলাঙ্গার নারী পুরুষ তারা সরকারের কাছে আবেদন করে যে এই সমকামিতাকে বৈধতা দেওয়া হোক, এটাকে যেন বাধা দেওয়া না হয়, এটাকে আইনি বৈধতা দেওয়া হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন এটা ধ্বংসের কারণ, আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন। আর এই নবীর উম্মত আবেদন করে সরকারের কাছে এটাকে আইন করার জন্য। এবং পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোতে সমকামিতার বৈধতার ব্যাপারে আইন আছে, এটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। মাপে কম দেওয়ার কারণে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। এখন মাপে কম বেশির কথা যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই নবীর উম্মতের তো আছেই। বাংলাদেশের অবস্থাটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে মাপে কম বেশি, ওজনে কম বেশি, আল্লাহু আকবার, তাহলে আপনি দেখবেন যে খুব কম দোকানদার, খুব কম ব্যবসায়ী আপনি খুঁজে পাবেন যারা এই কাজটা করে না, এই শয়তানিটা করে না। আপনি 1 কেজি আঙ্গুর কিনতে গেছেন, 200 গ্রাম কাগজ বিক্রি করবে আপনার কাছে। আপনি একটা ভালো মাছ কিনতে গেছেন জয়দেবপুর বাজারে, বলবেন যে এটা দেন, সে 2টা মাছ তুলে ফেলবে। কোন হাতের ফাঁক দিয়ে যে আপনাকে পচা মাছটা দিয়ে দিবে আপনি টের পাবেন না। আপনি 1 কেজি ফল কিনতে গেছেন, আপনি যদি স্বাধীনভাবে ফল বিক্রেতার হাতে ছেড়ে দেন
যে আপনি দেন, বেছে বেছে দেন, দেখবেন যে 1 কেজির মধ্যে কোন দিক দিয়ে যে 2টা পচা দিয়ে দিছে আপনি টেরই পাবেন না। প্রত্যেকটা জায়গায় এইরকম আছে, শয়তানি আছে। পাপের রাস্তাগুলো, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি খেয়াল করে দেখেন যে বিলবোর্ডগুলো টানানো আছে, যে পোস্টারগুলো টানানো আছে, সিনেমার বিভিন্ন বিজ্ঞাপন যে দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যের, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ঘর থেকে শুরু হওয়ার পরে আপনি যত জায়গায় যাবেন, আপনি বাজারে যান, আপনি রাস্তাঘাটে যান, আপনি বাসে উঠেছেন, কোনো যানবাহনে উঠেছেন, আপনি দেখবেন প্রতিনিয়ত আপনার চোখের সামনে এই রকম অশ্লীল অনেক দৃশ্য পড়তেছে। নারীরা তো বেহায়াপনায় লিপ্ত হয়েছে, পোস্টারগুলো দিয়ে ভরা। এমনকি আপনি আপনার নিজের ঘরের মধ্যেও নিরাপদ না, নিরাপদ না। যখন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, যখন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, এর অর্থ হচ্ছে আপনি এটার মধ্যে ঢোকার অর্থ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীর সাথে আপনার কানেকশন তৈরি হয়ে যাওয়া। আপনি এখন ইউনিভার্সাল সিটিজেন, আপনি বলতে পারেন যে কোনো দেশের সিটিজেনের মতো। আপনি চাইলে আমেরিকার ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারেন, আপনি চাইলে জার্মানির ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারেন, আপনি চাইলে চায়নার ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারেন, যেখানে খুশি সেখানে আপনি বিচরণ করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। অতএব তাদের দেশের যে কৃষ্টি কালচার, তাদের দেশের যে নির্লজ্জতা, তাদের দেশের যে বেহায়াপনা আছে, এগুলো আপনার চোখে পড়া অস্বাভাবিক কিছু নয়। আপনি ঘরে বসেই এই শয়তানির কাজের সাথে লিপ্ত হতে পারেন। আপনি দেখেন পাপটা কতটা সহজ হয়ে গেছে বর্তমান সময়ের জন্য। তাহলে এই সম্পর্কে সচেতনতা আমাদের থাকা জরুরি, আমাদের থাকা দরকার। আপনি দেখতেছেন আপনার সন্তান ঘরে বসে মোবাইল চাপতেছে আপনার চোখের সামনে, বাংলাদেশে বসে আছে আপনার ঘরে গাজীপুরে, কিন্তু আপনার সন্তান আসলে আপনার ঘরে নাই, আপনার সন্তান এখন আমেরিকা। সে ঢুকে গেছে ওইটার ভিতরে, তার চিন্তা ভাবনা চেতনা সব ঢুকে গেছে ওইটার ভিতরে। অতএব আমরা কেউই নিরাপদ না, আমরা ঘরের ভিতরেও নিরাপদ না, আমরা বাহিরেও কেউ নিরাপদ না, কোনো ব্যক্তি আমরা নিরাপদ না। যারা এই ধরনের ডিভাইসগুলোকে ব্যবহার করেন, আর যারা ব্যবহার করেন না, বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনারা বেঁচে গেছেন। আর বাহিরে বের হলে এই পাপের দরজাগুলো খোলা রয়েছে আমাদের জন্য। অতএব এই যে পাপের সমাহার, গুনাহের সমাহার, এটা ঘটেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, গুনাহের কারণে দুনিয়াতে কোনো ধ্বংস দিও না, মানে ব্যাপকভাবে যে একটা ধ্বংস মহামারী দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, আল্লাহর গজব দিয়ে, এটা তুমি করো না। এই কারণে আমরা শুধু বেঁচে যাচ্ছি, আর না হলে উম্মতে মুহাম্মাদের মধ্যে দেখবেন যে সব পাপের সমাহার আছে। অন্যান্য নবীদেরকে একটা একটা ইউনিক পাপের জন্য ধ্বংস করেছিল, আর এই সব পাপ এখন আমাদের এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। দেখেন, গুনাহ যারা করে, গুনাহের কিছু খারাপ প্রভাব আছে। গুনাহ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এই শব্দটা আরবিতে কোরআনুল কারীমের মধ্যে 6 ভাবে শব্দটা এসেছে। আদ-দাম্বু এসেছে, আল খাতা এসেছে, আল ইসমু এসেছে, এরকম আরও শব্দগুলো আছে যেগুলো কোরআনে প্রকাশ করা হয়। গুনাহ শব্দটা হচ্ছে ফার্সি। গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে যে কোনো ধরনের কাজ করা। আল্লাহ তাআলার অবাধ্যতা করে যে কোনো ধরনের কাজ করা, এটার নাম হচ্ছে গুনাহ। এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে। এই কারণে গুনাহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গুনাহে কাবীরা, আর একটা হচ্ছে গুনাহে সগীরা। ছোট গুনাহ, ছোট ছোট পাপ, বড় বড় পাপ, যত ছোট গুনাহ আছে, এই ছোট গুনাহগুলো যদি খেয়াল করেন, হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই গুনাহগুলো থেকে ক্ষমা পাওয়ার জন্য বিভিন্ন ইবাদত আমলের কথা বলা হয়েছে। আমাদের সুযোগ হলে আমরা বলবো ইনশাআল্লাহ। যেমন ওযু করলে, আপনি যখন ওযু করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার সাথে সাথে তার যে ওযুর অঙ্গগুলো দ্বারা যে গুনাহগুলো সংগঠিত হতো, এই প্রত্যেকটা গুনাহ জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় একটা সুযোগ আমাদের জন্য। হাতের গুনাহ, হাত দিয়েই তো আমরা পাপ কাজ করি। পায়ের গুনাহ, পা দিয়েই তো পাপ কাজ করি। চোখ দিয়ে করি, কান দিয়ে করি, জিহ্বা দিয়ে করি। দেখেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্ট যেগুলো দিয়ে পাপ কাজ সম্পাদন হয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অজু করার মাধ্যমে এই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আরও অনেক ঘোষণা দেখবেন আপনি আছে, একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ, একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, রমজানের রোজা রাখলে মাফ, জুমার নামাজ পড়লে 1 জুমা থেকে আরেক জুমার ভিতরের গুনাহ মাফ, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত গুনাহের কাফারা হয়ে যায়। এরকমভাবে গুনাহ মাফের কথা অনেক জায়গায় বলা হয়েছে। তবে প্রত্যেকটা গুনাহ মাফ হচ্ছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলোকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বড় যত গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে তওবা ছাড়া ক্ষমা করা হয় না। যত বড় বড় গুনাহ আছে সব গুনাহ তওবা করতে হয়, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হয়, ইস্তিগফার করতে হয়, এরপরে এই ছোট ছোট বড় বড় গুনাহগুলো ক্ষমা হয়। তওবা ছাড়া বড় কোনো গুনাহ মাফ হয় না। এটা আমরা সময় থাকলে ইনশাআল্লাহ শেষের দিকে এসে তওবা করার যে পদ্ধতি এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই গুনাহের প্রভাবসমূহ সমাজে কি, আমাদের মধ্যে গুনাহ কিভাবে প্রভাব ফেলে এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানা দরকার। গুনাহের প্রভাব 1 নম্বরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গুনাহ করলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, গুনাহ করলে মানুষের বুদ্ধি বিবেক বিবেচনা এগুলো কমে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের একটা মাযহাবের প্রখ্যাত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদের কাছে গেলেন, ওয়াকি রাহিমাহুল্লাহ, গিয়ে বলতেছেন যে উস্তাদ শায়েখ আমার কিছু মনে থাকে না। তিনি কত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন, কত হাদিস তিনি মুখস্থ করেছেন, কত বড় ইসলামের পণ্ডিত ছিলেন, তারপরেও তিনি গিয়ে অভিযোগ করতেছেন আমার মনে থাকে না, আমার স্মরণ শক্তি আমার স্মৃতিশক্তি কম। তখন তাকে উপদেশ দিলেন, ওয়াকি রাহিমাহুল্লাহ বললেন যে তুমি গুনাহ কমিয়ে দাও, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক তুমি গুনাহ করাটা কমিয়ে দাও। গুনাহ যত কমিয়ে দিবে তোমার স্মৃতিশক্তিটা তত বেশি সংরক্ষিত থাকবে। খেয়াল করেন, এই যে আমাদের অনেক মুরব্বীদের সাথে কথা বলি, অনেক যুবকদের সাথে কথা বলি, অনেক ছাত্র ভাইদের সাথে কথা বলি, অনেক উস্তাদের সাথে কথা বলি, বলে যে কিছু মনে থাকে না উস্তাদ, আমাদের কিছু মনে থাকে না। বলছে ভাই আমাদের কিছু মনে থাকে না। এই যে একটা সূরা মুখস্থ করার জন্য সারা দিন চেষ্টা করি, একটা আয়াত মুখস্থ করতে পারি না, মনে থাকে না। মুরব্বী সমস্যাটা কোথায়? মনে থাকে না যুবক ভাই, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে পাপের সাথে জড়িত রয়েছে, অনেক পাপের সাথে আমাদের সংশ্লিষ্টতা রয়েছে। এই কারণে মূলত আমাদের স্মৃতিশক্তিটা কাজ করে না। তাহলে পাপ কাজ থেকে আমাদেরকে আগে কি করতে হবে? বের হয়ে আসতে। পাপের জগৎ নিয়ে আপনি যদি চিন্তা করেন, পাপের জগতের মধ্যে যদি আপনি মিলেমিশে একাকার হয়ে যান, তাহলে ভালো ভালো বিষয়গুলো আপনার মাথায় থাকবে না, আর ইলমকে বলা হয়েছে নূর, আল ইলমু নূরুন। এই নূর এটা তো আলো, আর পাপ তো হচ্ছে অন্ধকার। তাহলে একটা আলো আর অন্ধকার কোথায় মিশ্রণ ঘটতে পারে, কোথায় একাকার হতে পারে? হয় না। এই কারণে স্মৃতিশক্তি কমে যায় যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে। স্মৃতিশক্তি, স্মরণ শক্তি সবার দরকার আছে, মুরব্বীর দরকার আছে, যুবকের দরকার আছে, ছাত্রের দরকার আছে, সবার দরকার আছে স্মৃতিশক্তি না থাকলে আপনি কিভাবে দোয়াগুলোকে মুখস্থ মনে রাখবেন? স্মৃতিশক্তি ভালো না থাকলে সূরাগুলোকে কিভাবে মনে রাখবেন? অথচ সূরা যার যত বেশি মুখস্থ থাকবে, আয়াত যত বেশি মুখস্থ থাকবে, আল্লাহ তাআলার কাছে জান্নাতে ওই ব্যক্তিটা তত বেশি মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। এখন আপনার তো স্মৃতিশক্তি নেই, এটা তো আফসোসের ব্যাপার। কেন নাই আমার, কেন মনে থাকে না? গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বরে রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহ যদি করে রিজিক থেকে বঞ্চিত হয়। বিশেষ করে একটা পাপের কথা হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তিরা জিনা করে, জিনার সাথে যার সংশ্লিষ্টতা রয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ গরিব করে ছাড়বেন। এটার উদাহরণ আপনি যদি দেখেন বাংলাদেশে অ্যাভেলেবল আছে। অনেক সময় দেখবেন অনেক টাকা পয়সা কামিয়েছে আমাদের দেশের। আমি দেখি মাঝে মধ্যে কিছু প্রতিবেদন যে সিনেমার নায়ক নায়িকাতে আগে যারা অভিনয় করতো বুড়া হয়ে গেছে এখন, এরা যে কত দুঃখ কষ্টে থেকে, কত কষ্টের মধ্যে থেকে চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে মারা গেছে। বাংলাদেশের এরকম অনেক এই অশ্লীলতা যারা ছড়িয়েছে, এমন অনেক মানুষ আপনি দেখবেন। কত অভিনেতারা চিকিৎসা করার জন্য টাকা পায়নি। আল্লাহ তাআলা এদেরকে দরিদ্র করে ছাড়বেন যারা সরাসরি জিনার সাথে যুক্ত থাকে, এই অশ্লীলতার সাথে যারা যুক্ত থাকে। পাপ কি করে?
পাপের কারণে রিজিকটা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়াহরামুর রিজকা বিযামবি ইউসিবহু, যে রিজিক তার পাওয়ার কথা ছিল, নিশ্চয় বান্দা তার পাপের কারণে এই রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিতে চেয়েছিলেন এই রিজিক থেকে বঞ্চিত করেন কেবলমাত্র পাপের কারণে। তাহলে পাপ যাদের কমে যাবে তাদের অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেই থাকবেন, কোনো টেনশন করতে হবে না। সূরা তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2-3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন যে এই লোকটা কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না যে কোন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেন। শর্ত কি? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাহলে যারা পাপ কাজ করে তারা তো আল্লাহকে ভয় করে না, তাদের রিজিকটা দিনে দিনে সংকুচিত হতে থাকে। 3 নম্বর কুপ্রভাব হচ্ছে, খারাপ প্রভাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা ধীরে ধীরে কমতে থাকে, শয়তানের সাথে সম্পর্কটা বাড়তে থাকে। কেউ যদি শয়তানি কর্মকাণ্ড করে আর ইবাদত একসাথে করে, একটা সময় দেখবেন একসাথে তো দুইটা চলতে পারে না, হয় শয়তানি কর্মকাণ্ড চলবে আর না হলে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মানা হবে, ইবাদত চলবে। তো দেখা যায় শয়তানি কাজ যদি কেউ বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা তার কমে যায়, ইবাদতে তার মন বসে না, যেই কারণে ধীরে ধীরে লোকটা গাফেল হতে থাকে। একটা সময় আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। এভাবে করে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা তার কাটাপ হয়ে যায়। যখন সে পাপের সাগরের মধ্যে ডুবে যায়, যখন সে ফিরে আসার কোনো চিন্তাই করে না, তখন এরকমটা হয়। অন্তরের মধ্যে জং ধরে, অন্তরটা তার মরে যায়, কলবটা তার মরে যায়, নিষ্প্রাণ হয়ে যায় যেই ব্যক্তিটা পাপ কাজ করে। এটা হচ্ছে 4 নম্বর প্রভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন একটা পাপ কাজ করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, একটা স্পট পড়ে তার কলবের মধ্যে। যখন সে আরেকটা পাপ কাজ করে আরেকটা দাগ পড়ে, কালো দাগ পড়ে, আরেকটা পাপ কাজ করে আরেকটা দাগ পড়ে। এভাবে যখন সে অসংখ্য রকমের পাপ করতে থাকে, বিভিন্ন রকমের পাপ যখন করতে থাকে, তার অন্তরটার মধ্যে কালো দাগ পড়তে কুচকুচে কালো হয়ে যায়, অন্ধকার জগতের মধ্যে সে প্রবেশ করে, তার অন্তরটা তখন মরে যায়। আর যখন সে তওবা করে তখন আবার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, তার কলব। তাহলে আপনার কলবকে যদি জিন্দা রাখতে চান, আপনার কলবটাকে যদি আপনি নূর দিয়ে ভর্তি করে রাখতে চান, তাহলে কোন কাজটা করতে হবে? পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আর না হলে যদি পাপ কাজ করতেই থাকেন তাহলে অন্তরটা মরে যাবে একটা সময়। 5 নাম্বার পাপ কাজ করার কারণে 5 নাম্বার প্রভাব হচ্ছে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয়, দুনিয়াতে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যত জলে স্থলে যত ফাসাদ তোমরা দেখতে পাও, প্রত্যেকটা ফাসাদ মানুষের নিজের হাতের কামাই, মানুষরা এগুলো কামাই করেছে। পৃথিবীতে যত বিপর্যয় তোমরা জলস্থলে দেখতে পাও, সব মানুষগুলো কামাই করেছে, তাদের পাপের ফসল হচ্ছে এগুলো। হিরোশিমা নাগাসাকিতে বোমা মারা হয়েছে, বিশ্বযুদ্ধের সময় বোমা মেরেছে আমেরিকা। এই যে একটা কত বড় বিপর্যয়, এই যে যুদ্ধগুলো হচ্ছে পাপের কারণে হচ্ছে। আপনি দেখেন আরও কত রকমের ফাসাদ এই দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে পাপের কারণে। নারী গঠিত ব্যাপারগুলো নিয়ে হচ্ছে, আরও অনেক ধরনের এই ফাসাদ সৃষ্টি হবে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, পাপের সংখ্যা যখন বেড়ে যাবে। নানান ধরনের বিশৃঙ্খলা আপনি দেখবেন, আদব কায়দা তো নাই, একজন আরেকজনকে মারতেছে, পিটাচ্ছে, কত রকমের ঘটনা আমরা প্রতিদিন দেখি, প্রতিনিয়ত দেখি। এগুলো ঘটতেছে কেন? কারণ পাপের সংখ্যা বাড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার এই পৃথিবীতে আমার উম্মতের বেলায় 5টা পাপ প্রকাশিত হবে, আমি এগুলোর জন্য
আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে এগুলোর জন্য দোয়া করেছি। এই পাঁচটা পাপ কাজ যদি সংগঠিত হয় তাহলে এর বিপরীতে পাঁচটা ফল প্রকাশিত হবে। 1 নম্বরে, যদি অশ্লীলতা বেড়ে যায় তাহলে প্লেগ রোগ মহামারী আকারে ধারণ করবে, এবং এমন রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিবেন যেই রোগটা পৃথিবীর কোনো মানুষ পূর্বে আর দেখেনি। অশ্লীলতা যদি বেড়ে যায়, অশ্লীলতা বেড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইডস দিয়েছেন। এইডসের কিন্তু এখনও কোনো প্রতিকার ভালোভাবে ডাক্তাররা বের করতে পারেনি, কোনো বিজ্ঞানীরা বের করতে পারেনি। এটা শুধুমাত্র অশ্লীলতার কারণে বেড়েছে। আপনি খেয়াল করে দেখেন, অশ্লীলতা যত বাড়বে এমন অচেনা অজানা রোগ আল্লাহ দিবেন, যেই রোগ পৃথিবীর পূর্বের মানুষ দেখে না। এই করোনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এগুলো হচ্ছে তোমাদের অশ্লীলতার কারণে, অশ্লীলতার ফসল, তোমাদের পাপের ফসল হচ্ছে এগুলো। এরপরে 2 নম্বরে হচ্ছে, যখন মানুষ ওজনে কম দিবে তখন দুর্ভিক্ষ দেখা দিবে। ওজনে কম দিলে দুর্ভিক্ষ দেখা দিবে। আপনি বাংলাদেশের সাথে তুলনা করেন, বাংলাদেশ তো যাই হোক মুসলিম প্রধান দেশ, আপনি অমুসলিম প্রধান দেশগুলোর কথা খেয়াল করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অমুসলিম প্রধান দেশগুলোতেও ভালো রিজিকের ব্যবস্থা করেছেন, কারণ তারা মাপে কম বেশি করে না, এই কারণে তাদের অভাব খুব কম। বাংলাদেশে এত উর্বর একটা জায়গা, এরপরেও অভাব, এই অভাব দূর হচ্ছে না, ঋণ শেষ হচ্ছে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আপনি যদি দেখেন, তাদের স্বভাবের সাথে মিশে গেছে মাপে কম বেশি করা, ওজনে কম বেশি করা। যেই জাতি ওজনে কম বেশি করে সেই জাতিকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিবেন। পণ্যে ভেজাল দিলে সবাই লসের মধ্যে পড়ে। প্রোডাক্টের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে সবাই লসের মধ্যে পড়ে। আপনি খেয়াল করে দেখেন, একটা পণ্যের মধ্যে ভেজাল দিলে কত মানুষ এটা খেয়ে অসুস্থ হতে পারে। আপনি ওষুধ খেতে যাবেন, সেখানেও ভেজাল আছে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছেও ভেজাল আছে। এইরকম সব জায়গায় ভেজাল রয়েছে। এই ভেজাল থেকে যতদিন পর্যন্ত, এই ওজনে কম দেওয়া থেকে যতদিন পর্যন্ত এই জাতি উঠে না আসবে, আমাদের অভাব অনটন দূর হবে না। এই ঝুঁকির মধ্যে আমরা থেকেই যাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, কোনো এলাকায়, কোনো ভূখণ্ডে, কোনো দেশে যদি যাকাত না দেয় তাহলে বৃষ্টি আল্লাহ তাআলা কমিয়ে দেন। তবে আল্লাহ তাআলা এই কারণে বৃষ্টি দেন যাতে করে যে পশু পাখিগুলো রয়েছে ওই এলাকার, অবলা প্রাণীগুলো রয়েছে, এই প্রাণীগুলো যেন বেঁচে থাকে, এদের যেন কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল এই কারণে বৃষ্টি দেন। আর না হলে যাকাত বন্ধ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাব বৃষ্টি দিয়ে ওই এলাকাটাকে ধ্বংস করতেন। যাকাত না দেওয়া একটা অপরাধ, যাকাত না দেওয়া একটা কবিরা গুনাহ। এরপরে 3 নম্বরে বললেন, কোনো জাতি যদি ওয়াদা ঠিক না রাখে তাহলে তাদের উপর বিজাতীয় শক্তিকে চাপিয়ে দেওয়া হয়। এটা যদি আপনি বাংলাদেশের আসপেক্টে চিন্তা করেন, বাংলাদেশে কথার সবথেকে বেশি বরখেলাপ কারা করে? আমাদের পলিটিশিয়ানরা। নির্বাচনী যত ইশতিহার ঘোষণা করে, নির্বাচনের সময় মাথার মধ্যে একটা টুপি পরে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে, মঞ্চগুলোতে ঘুরে ঘুরে, রাজনৈতিক মঞ্চগুলোতে যেভাবে আমাদেরকে ওয়াদা দেয়, রাস্তাঘাট সব কেটে খাল বানিয়ে দিবে, এই করবে সেই করবে, যত ওয়াদা আমাদেরকে করে, আপনি দেখবেন কত % ওয়াদা তারা রক্ষা করতে পারে আমাদের নেতারা। যেহেতু তারা আমাদের ওয়াদাগুলোকে রক্ষা করতে পারেন আমাদেরকে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো জাতির লোকজন যদি তার ওয়াদাকে ঠিক রাখতে না পারে তাহলে বিজাতীয় শক্তিকে চাপিয়ে দেওয়া হবে। আপনি দেখেন, এই যে আমাদের নেতাগুলোর, আপনি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে যত নেতা দেখবেন, বড় বড় নেতা একটাও কিন্তু অমুসলিম না, সবাই কিন্তু মুসলিম ঘরের সন্তান, সবাই কিন্তু মুসলমান। সমস্যাটা কি হলো? যখন তারা ওয়াদা ঠিক রাখতে পারতেছে না, তখন ভারতের মতো একটা মুশরিক রাষ্ট্রের ধর্ণা দেওয়া লাগে, তাদের পাশ হাঁটা লাগে। যদি কেউ ভারতের পাশ হাঁটতে না চায় তাহলে আমেরিকার পাশ হাঁটা লাগে। দুইটাই তো বিজাতীয়, দুইটাই তো হচ্ছে মুসলমানদের শত্রু, দুইটাই তো কাফের রাষ্ট্র। আর না হলে চাইনার পাশ হাঁটা লাগে, না হলে জাপানের পাশ হাঁটা লাগবে, একটা একটা কিছু করাই লাগবে। কারণ কি? কারণ হচ্ছে ওয়াদাগুলোকে রক্ষা করে না। এই কারণে আভ্যন্তরীণ কোনো শৃঙ্খলা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কোনো একটা মুসলিম ভূখণ্ড যদি কোরআন দিয়ে শাসন না হয়, তাহলে আল্লাহ নিজেদের মধ্যে ফাসাদ লাগাই দিবেন, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লাগাই দিবেন। আপনি দেখবেন বাংলাদেশে এত নৃশংস ঘটনা ঘটতেছে। কীরকম ঘটনা ঘটতেছে? লাশটাকে মারার পরে, মৃত্যুটা নিশ্চিত হওয়ার পরে লাশের উপর নৃত্য করে। এর থেকে বড় অমানবিক দৃশ্য আর কি হতে পারে? একটা মানুষকে মেরে ফেলা হয়েছে পাথর মেরে, একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই লাশটার উপর কতটা বর্বর হলে নৃত্য করতে পারে? এগুলো কারা করে? এক দল আরেক দলের উপর করে। একটা রাজনৈতিক দল প্রতিহিংসার কারণে আরেকটা রাজনৈতিক দলের উপর ঝাঁপায়া পড়ে এইভাবে কাজগুলো করে। এগুলো কেন হয়? কারণ কোরআন দিয়ে শাসন না হওয়া। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো অঞ্চল যদি কোরআন দিয়ে শাসন না হয়, শরিয়া দিয়ে শাসন না হয়, তাহলে এই শাসক গোষ্ঠীকে একটার বিরুদ্ধে আরেকটাকে লাগিয়ে দিবে। দুই পক্ষই তো মুসলমান, দুই পক্ষই তো মুসলমান। তা লাগে কেন? কেন মারামারি করে? কেন এক পক্ষকে আরেক পক্ষ মেরে লাশের উপর নৃত্য করে? এত বর্বরতা কেন? তার কারণ হচ্ছে দুই পক্ষের আপনি দেখবেন যে আসলে কোরআন দিয়ে শাসনের কাছাকাছি কেউ নাই। এটা হচ্ছে সমস্যা। এই অবস্থা থেকে আমরা যেই পর্যন্ত বের হয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত এই বর্বরতা বিলুপ্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথা বলেছেন। জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, পাপাচার যখন বেড়ে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন তো পরিবারগুলো কিভাবে ধ্বংস হচ্ছে। পরিবারের মধ্যে যখনই আপনি একটা টিভি ঢুকিয়েছেন, যখনই টিভি ডিসলাইন এগুলো ঢুকে গেছে, ইউটিউব ইন্টারনেট ঢুকে গেছে, সংসার ভাঙতে শুরু করেছে। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। মোবাইল দিয়ে একজন ডান দিকে কাত হয়ে মোবাইল দেখে, আর একজন বাম দিকে কাত হয়ে মোবাইল দেখে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, সন্তানের সাথে বাবার আন্ডারস্ট্যান্ডিং ভালো না, সন্তান নেশা করে, পরিবারের মধ্যে অশান্তি বিপর্যয় সৃষ্টি হয়েছে। আপনি দেখেন নানান সিরিয়াল, নাটক, সিনেমা ইত্যাদি দেখার কারণে চরিত্র যেমন বিনষ্ট হচ্ছে, সংসারের মধ্যে ফাটল ধরেছে। প্রত্যেকটা মেম্বারের সাথে প্রত্যেকটা মেম্বারের দূরত্ব বেড়েছে। এগুলোর কারণ হচ্ছে পাপাচার বেড়ে যাওয়া। যদি এখানে ভালো কিছু হইতো, যদি পুণ্যের কোনো কিছু হইতো, তাহলে এগুলো একত্র করতো, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং আরও শক্তিশালী করত। এটাই তো হওয়ার কথা ছিল মুসলমান পরিবারগুলোতে। কাফেরদের পরিবার তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। এখন মুসলমানদের পরিবারে যত পাপাচার বেড়ে যাচ্ছে, তত বেশি আন্ডারস্ট্যান্ডিং কমে যাচ্ছে, বন্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শান্তি নাই, শান্তি নাই। একটা পরিবারের মধ্যে একটা ছেলে নেশা করে, আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ওই পরিবারের মধ্যে শান্তি নাই। একটা মেয়ে হারাম রিলেশন করে, আপনি দেখেন, শান্তি নাই, কোনো শান্তি নাই। তার কারণ কি? এই যে বিপর্যয়, এটা নেমে এসেছে পাপাচার বেড়ে যাওয়ার কারণে। অতএব আপনি দেখেন আপনার ফ্যামিলি মেম্বাররা পাপের সাথে জড়িত কিনা, আপনি নিজে কোনো পাপের সাথে জড়িত কিনা, এখান থেকে বের হয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি আপনার পরিবারের মধ্যে এক অসম্ভব রকমের শান্তি আল্লাহ তাআলা নামিয়ে দিবেন। আপনি এটা কল্পনাও করতে পারবেন না। দেশের মানুষ পাপাচার বন্ধ করে দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিতে দেশটাকে ভরে দিবেন। এরপরে 6 নম্বর প্রভাব, লজ্জা শরম কমে যায়। কেউ যদি পাপাচারের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার লজ্জা শরম কমে যায়। আপনি দেখেন আমাদের সময়ের বর্তমান সময়গুলোতে যারা টিকটক করে, যে সমস্ত ছেলেমেয়েরা, যারা মডেলিং নায়ক নায়িকারা আছে, যারা অভিনয়গুলো করে, যারা আরও অশ্লীল ভিডিওগুলো বানায়, এরা এটা কি কখনো কল্পনা করে না যে আমার বাপ ভাই এটা দেখবে, আমার মেয়ে এটা দেখতে পারে, আমি যদি মারা যাই আমার মেয়ে কিছুদিন পরে বড় হয়ে সেটা দেখবে, আমার চাচারা বাবারা দেখবে, আমার প্রতিবেশীরা দেখতে পারে। লজ্জার কতটুকু নিচে নামলে, মানে কতটুকু লজ্জাহীন হলে একটা মানুষ এইরকম অশ্লীল বেহায়াপনাগুলোকে ভিডিও করে আবার এগুলো ইউটিউবে ছাড়তে পারে, ইন্টারনেটে দিতে পারে, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসতে পারে, টিভি সিনেমা, নাটক সিনেমা এগুলোতে আসতে পারে। লজ্জা একেবারেই কমে যাবে যখন মানুষের অশ্লীলতা বেড়ে যাবে। সকল নবীদের 2টা কমন কথা ছিল। বুখারীর হাদিসের মধ্যে আসছে 6120 নম্বর হাদিস, যে সকল নবীরা 2টা কমন কথা বলতেন, সাধারণ কথা। একটা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা সাধারণ কথা, সকল নবীরাই বলতেন। আরেকটা কথা বলতেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা খুশি তাই করতে পারো। আজকে যা খুশি তাই আমাদের ছেলেমেয়েরা করতে পারতেছে কেন? কারণ তাদের লজ্জা নাই, তাদের শরম নাই। এই লজ্জা শরম নাই কেন?
কারণ তারা এর আগেই দেখেন কোনো না কোনো পাপের সাথে লিপ্ত হয়েছে, কোনো না কোনো পাপের সাথে তারা জড়িত, ছোট হোক বড় হোক, পাপের সাথে জড়িত হওয়ার কারণে, অশ্লীলতার সাথে জড়িত হওয়ার কারণে ধীরে ধীরে তারা লজ্জাহীন হয়ে পড়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 9 নম্বর হাদিস, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তার মানে যত লজ্জাহীনতা আপনার মধ্যে বাড়বে, ঈমান তত কমে যাবে। যারা ঈমানদার তারা লজ্জাশীল হবে, তারা লাজুক প্রকৃতির হবে, এটাই তো স্বাভাবিক। ঈমান হারা হয়ে যাচ্ছে, লজ্জা নাই, শরম নাই। আমাদের এই জেনারেশন কি এক জেনারেশন, অদ্ভুত জেনারেশন তৈরি হয়েছে, লজ্জা শরম কিচ্ছু নাই। একসাথে বসে অশ্লীল সিনেমা দেখতেছে, অর্ধউলঙ্গ দেখতেছে, অর্ধউলঙ্গ ড্রেস আপ নিয়ে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, কত কি ভিডিও বানাচ্ছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। এরপরে আপনি দেখেন অশ্লীলতা মানে কোনো পাপ কাজ, যখন মানুষ পাপ কাজে যখন লিপ্ত হয় তখন সে একাকিত্ব ফিল করে। বিশেষ করে পাপ যখন প্রকাশিত হয়ে যায়, পাপের প্রতি মানুষের একটা স্বভাবজাত ঘৃণাটাও থাকে, কিছুটা হইলেও থাকে। অনেক মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, একটু মজা নেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে যারা পাপের জগতের সাথে যারা সম্পৃক্ত, এই ব্যক্তিটা আলটিমেটলি একা হয়ে যায়। সব থেকে বড় একা হয় সে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর তার কার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে দুনিয়া? আল্লাহ হচ্ছেন সব থেকে দয়াশীল, আল্লাহ হচ্ছেন সব থেকে মেহেরবান। আল্লাহ তাআলার সাথে যখন একটা ব্যক্তি সম্পর্ক রাখে না, তার পাপের কারণে পাপের সংখ্যা বেড়েই যাচ্ছে, দুনিয়ার আর কার সাথে তার সম্পর্ক বাড়তে পারে? বাড়ে না। এই কারণে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক থাকে না, সমাজের মানুষের সাথে সম্পর্ক থাকে না। টাকা পয়সা আছে, এই কারণে অনেককেই কিছুটা দান দিলেও আসলে একটা সময় আলটিমেটলি সে একা হয়ে পড়ে, সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে একা হয়ে যায়। পাকিস্তানের একটা নায়িকার একটা রিপোর্ট দেখলাম। নায়িকাটা মুসলিম পরিবারের ছিল, মরে পড়ে আছে, কয়েক সপ্তাহ হলো তার বাবা নিতে অস্বীকার করেছে, কারণ সে অশ্লীলতায় জড়িয়ে পড়েছে। এই বাবা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের যদি এরকম হইতো যে বাবারা যদি আশ্রয় না দিত, মায়েরা যদি প্রশ্রয় না দিত, তাহলে আমাদের মেয়েরা এই অশ্লীলতার মধ্যে যাওয়ার সাহস করতো না। যাবি যখন জাহান্নামে ভালো করেই যা। এই যে একাকিত্বের জগতের মধ্যে প্রবেশ করে, এই কারণে আপনি দেখবেন অভিনয় জগতের মধ্যে যারা আছে, আমি কয়েকজন পরিচালকের সাথেও কথা বলেছি, তাদের মেন্টালিটি বোঝার জন্য, মানসিকতা বোঝার জন্য। যাদের নাটক সিনেমা দেখে আমাদের যুব সমাজ আনন্দিত হয়, মনে করে কি ফিটফাট জীবনযাপন করতেছে, কি চমৎকার জীবনযাপন করতেছে, এই নায়ক এত সুন্দর, এই নায়িকা এত সুন্দর, এত ভালো অভিনয় করে, এদের কলিজাটা পুড়ে গেছে, সরকার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যে যারা বলছে, যারা আপনাদের প্রিয় অভিনেতা, নাম বলতে চাই না আমি, এদের মধ্যে আছে এত বেশি পরিমাণ নেশা করে, এরা পরিবারের সাথে সম্পর্ক নাই, অথচ এদের অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়, মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু এদের কলিজা একবারে পুরো সরকার হয়ে গেছে। কেন? কারণ তারা পাপ কাজের সাথে জড়িত। এইটার ছোঁয়া যার যেখানে লাগবে, যেভাবে লাগবে, আপনি শ্রোতা হিসেবে যদি আপনি লাগান, আপনার কলিজাটাও পুরো সরকার হয়ে যাবে। কারণ আপনি প্রভাবিত হচ্ছেন, দিনের পর দিন প্রভাবিত হচ্ছেন। এই একাকীর জগতে আপনাকে প্রবেশ করিয়ে দিবে যখন আপনি অশ্লীলতার সাথে, যখন এই যে এইভাবে পাপ কাজ, একাকীর জগতে যখন ঢুকে যাবেন আপনি, তখন একটার পর একটা গভীর থেকে আরও গভীরে, বিশেষ করে যে যুব সমাজ যারা একাকী জীবনযাপন করে, একটা বদ্ধ রুমের মধ্যে থাকে, যারা একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে যারা থাকে, এদের জীবন যে কত বিপদের দিকে যাচ্ছে এটা কল্পনা করতে পারবেন না। এটা আমি মুখে বলতে পারবো না, ভাষায় বলতে পারবো না যে এরা কি দেখে সময়, কিভাবে হতাশার মধ্যে এরা সময়টাকে কাটাচ্ছে। কেন তারা নেশা করে, নেশার সাথে যুক্ত হয়? কারণ হচ্ছে এই যে পাপ কাজ বেড়ে যাওয়া। অতএব পাপের যখনই সূচনা হবে সেখান থেকে ফিরে আসতে হবে। আপনি যখনই বুঝতে পারবেন যে এটা পাপ, এটা আমার সাথে যায় না, আমি একজন মুসলিম যুবক, আমি একজন মুসলিম যুবতী, আমার সাথে এটা যায় না, আপনি সাথে সাথে সেখান থেকে ব্যাক করার চেষ্টা করুন। আপনি একটু টাচ করলেন, এর অর্থ হচ্ছে আপনি গভীরে যাচ্ছেন, নূরটা নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে দূরত্ব তৈরি হচ্ছে, ইবাদতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, আপনি গভীর থেকে আরও গভীরে গিয়ে আলটিমেটলি আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে প্রভাব, গুনাহের প্রভাব। অতএব আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গুনাহের সর্বশেষ এই প্রভাবটা হচ্ছে যে আপনাকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করা হবে, যে আপনি জাহান্নামী। যখন হাসরের মাঠে ফয়সালা করা হবে তখন আপনি কি করবেন?
আপনি তো জাহান্নামের উপযুক্ত নিজেকে বানিয়ে ফেলেছেন ইতোমধ্যে। অতএব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বাঁচার রাস্তা কি, এটা বিস্তারিত বলার দরকার রয়েছে। এরপরেও আমরা যারা যেভাবে পাপের সাথে জড়িয়ে পড়েছি, কেউ হয়তো ব্যবসায়ী কম দিয়েছে, কেউ হয়তো মিথ্যা কথা বলেছে, কেউ ওয়াদা ঠিক রাখতে পারেনি, কেউ হয়তো অশ্লীল কোনো ভিডিও দেখেছে, কেউ হয়তো কোনো অশ্লীল সম্পর্ক তৈরি করেছে, বাজে সম্পর্ক তৈরি করেছে। নানান পাপের সাথে আমাদের জড়িয়ে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমি শুরুতে এই কথাটা বলেছিলাম যে বনি আদম মানেই ভুল করে, বনি আদম মানেই পাপের সাথে জড়িয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছেন। সূরা জুমারের মধ্যে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দাদেরকে বলে দাও, হে বান্দারা, তোমরা যারা অপচয় করে ফেলেছো, তোমরা যারা বাড়াবাড়ি করে ফেলেছো নিজের জীবন নিয়ে, বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, বিভিন্ন পাপাচারে যারা লিপ্ত হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, হতাশ হয় না। তাই যুবকদেরকে বলছি হতাশ হবেন না কখনো, যুবতীদেরকে বলছি হতাশ হবেন না। যতটুকু পাপ করে ফেলেছেন, বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন, পাপ করে ফেলেছেন শয়তানের প্ররোচনায়, এখনও ফিরে আসার সুযোগ আছে, এখনও তওবা করার সুযোগ আছে। কারণ পশ্চিম দিকে এখনও সূর্য উদিত হয় নাই, মৃত্যুর গড়গড়া এখনও আপনার কাছে আসে নাই, সাকরাতুল মাউত এখনও শুরু হয় নাই, এখনও আপনার জন্য সুযোগ আছে। আপনি বুড়া হলেও সুযোগ আছে, আপনি আসুন, ফিরে আসুন, আল্লাহর রাস্তে ফিরে আসুন। আর মাপে কম দিবেন না, আর মিথ্যা বলবেন না, আর ওয়াদা ভঙ্গ করবেন না, আর ইবাদতগুলো থেকে বিমুখ হয়ে যাবেন না, আর অশ্লীল ভিডিও দেখবেন না। ফিরে আসুন ইনশাআল্লাহ, তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, খাঁটি তওবা করো আল্লাহ তাআলার কাছে। খাঁটি তওবা, তওবা মানে ফিরে আসা। আপনি যদি পাপ কাজ থেকে ফিরে না এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারাদিন বলেন, কোনো লাভ নাই। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আপনি মরেও যান, লাভ নাই। আপনাকে ফিরে আসতে হবে, আগে আপনার পাপ কাজটাকে ছাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।